আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটি দেখলে এরকম ঈদের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন আপনিও। আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে স্ক্রিনে থাকা এই পোস্টারগুলো আপনার নিজের নাম প্লাস ছবি দিয়ে কাস্টমাইজ করে খুব সহজেই ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন চলুন দেখা যাক। হ্যালো ভিউয়ার্স, পোস্টারগুলো ডিজাইন করার জন্য এরকম কিছু ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। ব্যাকগ্রাউন্ডগুলোর ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে? ওখানে ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। ওখান থেকে আপনারা সহজে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো ডাউনলোড করা শেষ হলে এখান থেকে সিম্পলি ব্যাক আসবেন। তারপরে আপনার ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে পিক্সল্যাব, ঠিক আছে? যাদের নেই তার সরাসরি যাবেন প্লে স্টোরে। এখান থেকে সার্চ বারে যাবেন, এখানে সার্চ করে লিখবেন যে পিক্সল্যাব, ঠিক আছে? তো লেখা শেষ হলে ইন্টার বাটনে ক্লিক করলাম, ঠিক আছে? তারপরে অ্যাপসের ইন্টারফেস হচ্ছে এটা, ঠিক আছে? তো যাদের ইনস্টল করা নেই তারা সিম্পলি এখান থেকে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। তো ইনস্টল করা শেষ হলে এখান থেকে ব্যাক করবেন। তারপরে আপনার ফোনে আরেকটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটার নাম হচ্ছে ফটোরুম, ঠিক আছে? এই অ্যাপসটা, তো এটা যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনার ছবিতে লোগো থাকবে। তো লোগো থাকলে খারাপ দেখা যাবে, তো এটা আমি রেকমেন্ড করবো না যে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন। এই অ্যাপসের যেটা ভালো, ঠিক আছে, যেটাতে লোগো থাকবে না, ওটার লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে? ওখান থেকে আপনারা সহজে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো ডাউনলোড করার পর আপনি এখান থেকে সিম্পলি এটা ওপেন করে দিবেন। প্রথমবার ওপেন করলে আপনার কাছে বিভিন্ন ধরনের অ্যালাউস হবে, ঠিক আছে? আপনি অ্যালাউগুলো দিয়ে দিবেন। তারপর এখান থেকে যে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি যে ছবিটা দিয়ে পোস্টার তৈরি করবেন, ঠিক আছে, সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন যে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে। তো তারপরে দেখতে পারবেন যে নিচে কিছু অপশন, ঠিক আছে? এখান থেকে জাস্ট এই যে ট্রান্সপারেন্টে একটা ক্লিক করবেন। দেখেন যে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কিছু এখন নেই। তো এটাকে এখন সেভ করতে হবে। সেভ করার জন্য এই শেয়ার বাটনে একটা ক্লিক করবেন। তারপর এই যে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো তারপর এখন এখান থেকে ব্যাক করবেন। তারপরে ওই যে পিক্সল্যাব যে অ্যাপসটা, ঠিক আছে, এটা হচ্ছে তার ইন্টারফেস। আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে অন্য ইন্টারফেস দেখা যাবে। তো কাজ মূলত দুটারই একই। এখান থেকে ক্যান্সেলে ক্লিক করব, ঠিক আছে? তারপরে এই টেক্সটটা আমরা ডিলিট করে দিব। এখানে ক্লিক করে তারপরে ওকে করব। তো তারপর এখান থেকে দেখতে পারবেন যে 3 ডট, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে এই যে প্রথমটাতে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে গ্যালারিটা ওপেন হবে। এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডে আপনি পোস্টারটা তৈরি করবেন, ঠিক আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। আমি সিম্পলি এই ব্যাকগ্রাউন্ডটা দিব, ঠিক আছে? এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করবেন। তো আমাদের এই যে পোস্টারটা দেখছেন, ঠিক আছে, এটার কিন্তু সকল কাজ কমপ্লিট। যেমন আপনার যেগুলো লেখা ঈদ মোবারক, অন্যান্য যে লেখাগুলো বেশিরভাগই কিন্তু কমপ্লিট। শুধুমাত্র আপনার একটা ছবি প্লাস নাম দিলে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখানে আপনার নাম লেখার জন্য এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তারপরে টেক্সটে একটা ক্লিক করবেন। তারপরে টেক্সটটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে আপনি যে নামটা দিবেন, ঠিক আছে, সেই নামটা সিম্পলি লিখে দিতে হবে। তো আমি একটা নাম দেবো এখানে। লেখা শেষ হলে এখান থেকে এই যে ওকে বাটনে একটা ক্লিক করবেন। তারপর এই টেক্সটটা ধরে নিচের দিকে টেনে আনবেন, ঠিক আছে? তো আমাদের এই টেক্সটটা কিন্তু এখন দেখতে ভালো লাগতেছে না বা ফুটতেছে না। তো তারপর আমরা টেক্সটটাকে একটা ক্লিক করব। এখান থেকে এই ইয়েতে একটা ক্লিক করবেন। তারপরে ডান দিকে যাবেন আস্তে ধীরে। এখানে দেখতে পারবেন কালার, ঠিক আছে? কালারে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন, ঠিক আছে? তো আমার সাদাটাই থাক, আমার এটা ভালো লাগতেছে। টিক মার্কে ক্লিক করবে। আপনি চাইলে অন্য অন্য কালারও দিতে পারবেন। এখান থেকে এই যে স্টাইল বা বি লেখা, ঠিক আছে, এটার উপর একটা ক্লিক করবেন। এখান থেকে বির উপর একটা ক্লিক করবেন। তাহলে লেখাটা আপনার মোটা হয়ে যাবে, ঠিক আছে? তারপর প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তারপরে এই যে নিচের যে বলটা, ঠিক আছে, এটা ধরে যদি নিচের দিকে টান দেন তাহলে এই লেখাটা আপনার বড় হবে। তো এই লেখাটা আমি এখন পজিশন মতো বসিয়ে দিব। অলরাইট গাইস, আমার কিন্তু টেক্সটটা কমপ্লিট। এখন হচ্ছে একটা ছবি আনলেই আমাদের এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ছবি আনার জন্য এই প্লাস আইকনে একটা ক্লিক করব। এখান থেকে ফোরাম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর যে ছবিটা ফটোরুম থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন সেই ছবিটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করলে এখানে দেখতে পারবেন যে ছবিটা কিন্তু অনেক বড় একটা ছবি, ঠিক আছে? তো আমি নিচের থেকে একটা ক্রপ করে দিব, ঠিক আছে? তারপর প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবিটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। তো তার জন্য ছবির উপর একটা ক্লিক করবেন। এখান থেকে এই যে নিচের যে বলটা, এই বলটা ক্লিক করে নিচের দিকে টানলে দেখবেন ছবিটা বড় হচ্ছে। তো তারপর আমরা ছবিটাকে ধরে পজিশন অনুযায়ী বসিয়ে দিব। অলরাইট গাইস, আমাদের কিন্তু পোস্টারটি ডিজাইন করা কমপ্লিট। এখন হচ্ছে সেভ করার পালা। সেভ করার জন্য শেয়ার বাটনে একটা ক্লিক করবেন। এখান থেকে এই অপশনে ক্লিক করে এটাকে আলটা করে দিবেন। আলটা করে দিলে আপনার এইচডিভাবে সেভ হবে। তারপরে এই সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি বাদ বাকি যে 4টা আছে পোস্টার, ঠিক আছে, ওই একইভাবে আপনি এটা
ডিজাইন করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ফটো এডিটিং করার জন্য কারোর যদি প্রিমিয়াম প্রিসেট লাগে, ঠিক আছে, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আমার নাম্বার, আমি খুবই কম রেটে প্রিমিয়াম প্রিসেট সেল করে থাকি, ঠিক আছে। কারোর যদি লাগে তাহলে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনাদের পছন্দের মতামত জানাতে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করুন। আর আমার ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে কিন্তু এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।